আসসালামু আলাইকুম। আমি হলাম একজন ব্লগার বৌমা। আমি সারাদিন কী করি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করি। সকাল এখন বাজে 10টা। আমি ঘুম থেকে উঠলাম, শরীর ম্যাচম্যাচ করে, ভ্যান ভ্যান করে, কি আর করবো। তারপরও এক গ্লাস চা তো খাইতেই হবে, কিছু করার নাই। তাই জন্য 1 কাপ চা বানায় নিয়ে আসলাম, এখন খাবো। এর মধ্যেই শাশুড়ি আম্মা এসে বললো, কী ব্যাপার বৌমা, তুমি একা একাই চা খাইতেছো, আমার ডাকই, আমার পোলার ডাকই। আমি বললাম, কেন আম্মা, 2 দিন আগে যে আপনি আমার মাইয়ারে ফোন করে বললেন শ্বশুরবাড়ির কারোর জন্য কিছু করবি না, শুধুমাত্র নিজের স্বামীর জন্য করবি। তা আমিও সেটা শুনে আপনার পোলারেও বাদ দিচ্ছি, আমি নিজের জন্যই করলাম। এরপর একটু ফোন টিপতে লাগছি, কিছুক্ষণ পরে শাশুড়ি আম্মা এসে বলে, কী ব্যাপার বৌমা, রান্না বাড়া নাই, কাটাকুটি নাই, কিছু করা, আবার তুমি কেন ফোন টিপতেছো? আমি বললাম, আম্মা আপনি যে 2 দিন আগে বললেন আমি নাকি আপনার মেয়ের মতো, এই জন্য আমি এখন সব বাদ দিয়া ফোন টিপতেছি। আপনার মেয়েও তো ফোন টিপতেছে, এই কালিকাল, তাই না? যাই হোক, এই কথা শুনে শাশুড়ি আমার ভালো লাগলো না, মুখ ভ্যাংসা চলে গেল ঘরের ভিতরে। আমি আর কি করবো, ঘুম ঘুম পাইতেছিল, তাই যে একটু ঘুমায় রেস্ট নিলাম। উঠলাম বেলা 4টার দিকে, উঠে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে শাশুড়ি আম্মা এসে বললো, এখন আমার মেয়ে আর জামাই আসবে, বৌমা যাও একটু রান্না বাড়া। এরপরে আমার মায়ের একটা ফোন দিলাম, মায়ের সাথে আলাপচারিতা করতেছিলাম ওই সময় শাশুড়ি এসে পেলো, বৌমা আমার মেয়ে আর জামাই আসবে, যাও রান্না বাড়া করো। আমি বললাম, আম্মা পারবো না, মায়ের সাথে কেবলই কথা হইলো, আমি এখন মায়ের বাসায় যাবো আপনার ছেলেরই নিয়ে। আপনার ছেলে যাবো কিনা সেটা আমি জানি না, তবে গেলে গেল, না গেলে নাই, আমি যাবো। যাই হোক, সেই কথা শুনে শাশুড়ি আমার মুখ ভার, তাতে আমার কিছু যায় আসে না, যা খুশি করো গা। যাই হোক, জামাইয়ের কাছে গেলাম, বললাম, তুমি কি মায়ের বাসায় যাইবা না ঠিক করে কও। সে বললো, না আমি এখন যাইতে পারবো। তারপরে আর কি, যেই কথা সেই কাজ, স্বামীর আর পাত্তা দিলাম না, সুন্দর কইরা ব্যাগটা নিলাম, পোলাটারে কোলে নিলাম, চললাম বাবার বাসায়। আপনারা সবাই দেখতে থাকেন পরের ব্লগ, বৌমার ব্লগ। আল্লাহ হাফেজ।